বালুরঘাটে কলেজ ছাত্রদের হাতে জখম বিজেপি বিধায়কের আত্মসহায়ক। বিরোধীদের অভিযোগ, পরিবারের সদস্যদের বাঁচাতে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রদের হাতে আক্রান্ত বিধায়ক অশোক লাহিড়ীর আত্মসহায়ক অমিত খটিক ও তাঁর পরিজনরা। জানা গিয়েছে, সোমবার রাতে কলেজ পড়ুয়াদের সঙ্গে বচসায় জড়ায় অমিত খটিকের কাকাতো ভাই। এরপরেই কলেজ থেকে বেরিয়ে বালুরঘাটের বিশ্বাসপাড়া এলাকায় আক্রান্ত ছাত্রের আত্মীয় পরিজনদের উপর চড়াও হয় ওই ছাত্ররা। ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে বেধড়ক মারধর করা হয় আত্মসহায়ক অমিত খটিককেও। হয়েছিল আমার ভাইয়ের বন্ধুর সাথে, তো আমার ভাই বাঁচাতে যায়, বন্ধুকে বাঁচাতে গিয়ে আমার ভাইকে মারে। তখন ও যেহেতু ছেলেটাকে চেনে, ও ফোন করে বলে একে যে জানাবো আমাকে এরকম এরকম ওই ছেলেটা মারছে। তখন ওই ছেলেটাকে ফোন করে যে ভাই তুই এত বড় হয়ে একটা বাচ্চা ছেলেকে কেন মারলি। তখন ও একে ডাকে যে বিশ্বাসপাড়ায় আয়। তখন ও একা না গিয়ে, আমি ওকে একা যেতে দিইনি, আমিও আসছি ওর সাথে। তখন ওরা 30 জন ছেলে নিয়ে আসছে আমার হাজব্যান্ডকে মারার। এবার ওরা ভাবছে হয়তো আমার ভাইরাও আসছে সাথে, 30 জন ছেলে একে মারার জন্য আসছে। তারপর ওখানে অনেক কজন লোকজন ছিল, আমার বাবা দাদাকে বলে, তখন তারাও এসে তাদের সাথে একরকম ধস্তাধস্তি মারপিট। 17-18 বছরের ছেলে পুরো ড্রিঙ্ক অবস্থায় ছিল। কলেজে পরে এই যে মাথায় মারছে, চোখ এই যে একটা লাল হয়ে গেছে, একটা নখ নেই। দাদাকে মারছে, দাদার মাথা ফেটে গেছে, বাবারও লাগছে, বাবার মাথা ফুলে গেছে। জখম অবস্থায় অমিত খটিক আক্রান্ত ছাত্র ও তার পরিজনদের উদ্ধার করে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে রাতেই অমিত ও তার পরিজনদের সঙ্গে দেখা করতে যান বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্যরা। ছাত্র পরিষদ ছিল সেটা আমি বুঝতে পারি, কিন্তু কলেজে ছিল সেটা আমি আসি দেখি অলরেডি এটা আমার জামাইকে মেরেছে। আমি আসে আটকাতে গেছি, আমার মারতে শুরু করি। যদিও গোটা ঘটনা পারিবারিক অশান্তি বলে দায় সারতে গিয়ে কাঠগড়ায় তৃণমূল। বালুরঘাট কলেজে খুব শান্তি শৃঙ্খলার সাথে বালুরঘাট কলেজে পুজো হয়। এবারও শান্তি শৃঙ্খলার সঙ্গে পুজো হয়েছে। বাইরে কোনো ঘটনাকে কেন্দ্র করে নিজের পারিবারিক সমস্যা বা নিজেদের মধ্যে বিজেপির গোষ্ঠীকন্দলের জেরে যদি ওরা নিজেরা মারামারি করে তৃণমূল ছাত্র পরিষদকে কালিমালিপ্ত করবে মনে করেছেন, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করেছেন। ঘটনা তীব্র নিন্দা জানিয়ে সরব গেরুয়া শিবির। অনৈতিকভাবে ওইভাবে মেরেছে, কেননা তার মাথায় যেভাবে চোট আছে তাতে একটা গুরুতর বিষয় হতে পারত। প্রশাসনের কাছে দাবি রাখবো অবিলম্বে এইভাবে দিনে রাতে তৃণমূলের যে সন্ত্রাস বালুরঘাটে চলছে এটা বন্ধ না করলে বালুরঘাট শহরে বিজেপির বৃহত্তর আন্দোলন অংশগ্রহণ করবে। বালুরঘাট থানার দ্বারস্থ অমিত খটিক ও জখম ছাত্রের পরিজন। তবে প্রশ্ন, কোন ক্ষমতা বলে এতটা বাড়বাড়ন্ত ঘাসফুল শিবিরে? শাসক দলের ছোট থেকে বড় নেতৃত্বের রোষানলের দিকে আক্রান্ত বিরোধীরা। কোন পথে মুক্তি, কোথায় নজর মাননীয়ার? শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।